গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফৌজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা এখন বাজে 8টা। তো আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কেননা মেয়ের স্কুল নেই, সেই জন্য তো ঘুম থেকে উঠতে লেট হয়েছে। হাজব্যান্ড গেল 7:50-এ, সেই জন্য 7:45-টায় উঠে তাড়াতাড়ি যে চা খেয়েই চলে গেছে, কারণ আজকে ইউনিটে ব্রেকফাস্ট হবে। আজকে হচ্ছে কন্যা পুজো, সেই জন্য ইউনিটে একটু প্রোগ্রাম আছে, ওদেরই ওখানে খাবে ব্রেকফাস্টটা। চা খেয়ে চলে গেছে। আর লিকা চা করে দিয়েছিলাম আর টোস্ট খেয়ে চলে গেছে। আমিও এখন চা করে নিয়ে বসলাম। আর মেয়ে এখন গিয়েছে ওর আন্টিদের ঘর, সব কেন কন্যা পুজো আছে, কালকে সব ইনভাইট করে গেছে রাতে, আজকে সবারই ঘর গিয়েছে। তো আমি চাটা খাই একা একা বসে বসে। দিদিকে কাপড় ধুতে বসিয়ে দিয়েছি, কাপড় ধোয়াচ্ছে, কেননা কালকে কাপড় ধুইনি, কেন আজকে তো কাপড় ধুতেই হবে। অনেকগুলো ওয়াশিং মেশিন কাপড় জমে গেছে, সেই জন্য আমি কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আর চাটা খাচ্ছি। পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, চাটা আমি খেয়ে নিই। তো এখন আমি খাওয়া কমপ্লিট হয়ে গেল, আবার টেবিলটাকে একটু মুছে নিই, কেননা না মুছলে না গ্লুকন্ডি চা সব কিছু খাওয়া হলো, গ্লুকন্ডি শরবত করা হয়েছিল সকালবেলায়, সেই জন্য এগুলো তো সব পুরো পিঁপড়ে উঠে যাবে। না, আগে থেকে একটু পরিষ্কার করে নিই। আজকে ফ্রুটও শেষ, ফ্রুট নিয়ে আসতে হবে। দুটো লেবু আছে, কেননা মেয়ে কালকে আবার স্কুল আছে, ফ্রুট দিতে হবে। মেয়ে তো লেবু এখন পছন্দ করে না, আপেলটা পছন্দ করছে, শসাটা করছে। যেটা পছন্দ করে আমি সেইটাই চেষ্টা করি টিফিনে দেওয়ার জন্য, কেন বাচ্চা মানে যেটা দেবো, যেটা খাবে সেইটাই দিতে হবে, না খেলে তো ওর তো পেটটা ভরবে না না। তা দেখো আমার টেবিলটা পুরো ক্লিন হয়ে গেল। মেয়ে ওর আন্টিদের ঘর গিয়েছিল, দিয়ে ওর আন্টি দেখো চুন্ডি দিয়েছে একটা, তারপরে এখানে খাবার দিয়েছে, দেখো গ্লাস দিয়েছে একটা, স্পুন দিয়েছে একটা, আর একটা প্লেটের মধ্যে সমস্ত কিছু খাবার, পুরি, নমকি, চানা, এখানে ওদের প্রসাদ, সুজি হালুয়া, বিন্দি, ব্যাঙ্গেলস, চুড়ি, সিন্দুর, এগুলো ওকে গিফট দিয়েছে। এরপরে আমার কাপড় ধোয়া হয়েছে, কাপড়গুলো শুকিয়ে নিয়ে গিয়েছে, কাপড়গুলো এবার মেলে দেব। তো মেয়ে এখন প্রচুর গিফট পেয়েছে, এখন ব্রেকফাস্ট করছে। টেস্টি? আমি আমাদের বাড়ি যাইনি, তো আমি মা আমাকে দিয়ে দিয়েছে। তোমার জন্য দিয়ে পাঠিয়েছে, তুমি যাও না? পুরোটা ফিনিশ করে না, পুরি ফিনিশ করে না। তো আমি এখনো ব্রেকফাস্ট করে নিই, মেয়ের সঙ্গে আমিও ব্রেকফাস্ট করে নিচ্ছি, কেননা এখন 9:45 বাজছে। আমরা ব্রেকফাস্টটা করে নিই মা মেয়েতে, তারপরে আজকে তো আমারও ছুটি আছে, তারপরে রান্নার কাজে রান্না বলতে গিয়ে মাছের ঝোল হয়ে গেছে, কিছু সবজি বানাবো, তাহলে হয়ে যাবে আজকে, তাই না? আর আমার বেটু একটু মাছ ভাজা আছে, তাই না? তো এখন আমি সবজিটা বসিয়ে দিলাম রান্না করতে। দেখো আমি বানাচ্ছি মিক্স ভেজ। আজকে মাছের ঝোল তো কালকে রাতে করে রেখেছি অলরেডি, মিক্স ভেজটা বানাচ্ছি। তাহলে হাজব্যান্ডও এসেছিলো, এসে বলে গেল যে আমি লাঞ্চ করতে আসবো না, তোমরা খেয়ে নিও। তো আমি একটু বয়েল হয়ে যাক সবজিটা, তারপরে আমি রান্না করব। এখন টাইম হচ্ছে 11:10, 12টার সময়তে ভাতটা বসাবো, সবজিটা করে রেখে দিই। তো এখন হাজব্যান্ড বাড়ি আসছিল, দুধ দিয়ে গেল, আর আমি বলেছিলাম কাঁচা লঙ্কা নিয়ে আসতে, কাঁচা লঙ্কা, লেবু, আর অনেকদিন বেগুন ছানা খেতে মনে হচ্ছে, সেই জন্য বেগুন ভর্তা করব, সেই জন্য বেগুন আনিয়েছি। তো রাতে করবো এটা, এখন করব না, সেটা দিয়ে চলে গেল। আর আমি তখন রান্না করছি। দুধটা এখন ফ্রিজে রেখে দিই, অটোমেটিক কালকের
1 লিটার করেছি চা, এখনও আছে 1 লিটার, আর এই 2 লিটার ওপরে দিদির দিয়ে দিতে হবে। তখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা হচ্ছে, একদিকে সবজিটা হচ্ছে। তো এখন হাতে একটু টাইম আছে, বসে আছি, সবজিগুলো ঠিক করেছি, লেবুগুলো ভরে দিলাম কোটোর মধ্যে, আর লঙ্কার এই বুটিগুলোকে ছাড়িয়ে আমি রেখে দিই, কেননা যখন রান্না করব তখন ফটাফট হয়ে যাবে। আর এইগুলোকে বুটিগুলোকে ছাড়িয়ে যদি রাখা হয় না, ফ্রিজে মোটামুটি 1 মাস মতো ভালো হয়ে থাকে। সেই জন্য আমি লঙ্কা যেটা ছিল যে ডিব্বাতে, সেই ডিব্বাতে আমি ভালো করে ধুয়ে রোদে দিলাম, তা একটু শুকিয়ে যায়, আর আমি লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে ওই ডিব্বার মধ্যে আবার ফ্রিজে আমি স্টোর করে রাখবো। তা এখন আমি লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। মা লঙ্কা ঝাল। তো মেয়ে ওর বাপিকে বলেছিল সকালেই যে মাছ নিয়ে আসতে, ওর বাপি টাইম পায়নি, ডিউটিতে ছিল, সেই জন্য রাতে মাছটা নিয়ে এসেছিল। তাই মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে যটা রান্না করব তপিস আমি তুলে রেখে দিলাম, আর বাদ বাকি ডিব্বাতে ভরে দিলাম, ফ্রিজে রেখে দেবো অন্যদিন রান্না করার জন্য। এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে দেখো ভেজে ফ্রাই করে নিয়েছি। এদিকে মশলাটাও আমার পুরো রেডি হয়ে গেছে, এটা বলক চলে এসছে। এবার আমি ওর মধ্যে ফ্রাই করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটা 5-6 মিনিট মতো হলে ওর ওপরে গরম মশলা ধনেপাতা দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। মেয়ে অনেকক্ষণ থেকে বিরক্ত করছিল, মাম আজকে স্কুলে ছুটি আছে, সেই জন্য মাম খেলবো, ঘরের ভিতরে একদম খেলছে না, শুধু বাইরে খেলবো। বাইরে প্রচণ্ড রোদ, বাইরে কি করে খেলবে? সেই জন্য আমি পেয়ারা গাছের এইখানটা চটাইটা বিছিয়ে দিলাম, দিয়ে সেদিন ঈদের দিনে যে নারকেলটা কুড়িয়েছিলাম না, ওই মালইটা আছে। আমি বললাম আমরা ছোটোতে যেভাবে খেলা করি না, তোমাকে ওইভাবে কীভাবে খেলা শিখিয়ে দিই। সেই জন্য আমি একটু ফুল পাতা কেটে ওর সামনে দিলাম, ও দারুণ খুশি হলো, ও নিজেই খেলছে, বলছে মজাও লাগছে। আমারও পুরোনো দিনের স্মৃতিটা একটু মনে পড়লো। এদিকে আমি রুমে এসে দেখলাম মেয়ে পুরো আলমারি তছনছ করে দিয়েছে, সেই জন্য আমি পুরো সব নামিয়ে দিলাম, তারপরে মুছে দিলাম পুরোটা। এরপরে আমি সবগুলোকে ঠিকঠাক মতো জায়গা মতো রেখে দিলাম, কাপড়গুলো ভাঁজ করে কাপড়ের জায়গায়, ওর বাপির আলাদা জায়গায়, মেয়ের আলাদা জায়গায়। এই আলমারিতে আমার কাপড় রাখি না, আমার কাপড় নেই। আর কসমেটিকগুলো ঠিক যেভাবে সাজিয়ে রেখে দিলাম, যতটুকু পারলাম সুন্দরভাবে সাজানোর চেষ্টা করলাম। তো দেখো, তোমরা জানিও যে কেমন হয়েছে আলমারিটা সাজানো। টাইম লাগলো 1 ঘন্টার মতো টাইম লাগলো পুরো আলমারিটাকে অর্গানাইজ করতে। দেখেও সুন্দর লাগছে, আবার 2 দিন পরে দেখবো যাকার তাই। এখন আমরা লাঞ্চে বসে গেছি, মেয়ে আর আমি লাঞ্চ করে নিই। ডাল, মাছ ভাজা, সবজি, আর আমি নিয়েছি মাছের ঝোল, আর মেয়ের জন্য মাছ ভাজা। তো প্রচণ্ড খিদে লেগেছে, আলমারিটা পুরো কমপ্লিট করলাম। এবার খাওয়া শুরু করি। ও বাপি এখন আসবে না, তা আমরা খেয়ে নিই। আমাদের সঙ্গে খাওয়ার পর 6:30টার সময় পানি চলে এসেছিলো, আমিও ঘুম থেকে উঠে গিয়েছি 4:30টার মতো। এরপরে আমি সব গাছগুলোতে পানি লাগিয়ে দিচ্ছি, কেননা কালকে পানি দেওয়া হয়নি, একটু হালকা বৃষ্টি হয়েছিল, আজকে দুপুরে একটু রোদ হয়েছে, শুকিয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে সামনেটুকু পুরো নোংরা করে দিয়েছিল বাচ্চারা খেলে, সামনেটুকু একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। কেন ধুয়ে দিলে কালকে সকালে উঠে দেখলে পুরো ক্লিন থাকলে মনটা খুশি হয়ে যাবে, সেই জন্য আমি ডেলি ধুয়ে দিই। তো আমার গাছে পুরো পানি দেওয়া হয়ে গেল, হাত মুখ ধুয়ে এলাম ভালোভাবে। তারপরে আমি নিজের জন্য চা বানিয়ে নিলাম, কেননা হাজব্যান্ডকে তো আগেই করে দিয়েছি, খেয়ে চলে গেছে, এবার নিজেরটা আমি বানিয়ে নিলাম। এবার চাটা আরামসে বসে একটু খাওয়া যাবে। মেয়ে উঠে পড়েছিল ঘুম থেকে, মেয়ে খেলতে চলে গিয়েছে পার্কে, এখন আমি একা বসে বসে চাটা খাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। হালকা হাওয়া দিচ্ছে বাইরে, গরম ছিল দুপুরে প্রচণ্ড,
সেই জন্য ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা চালু করে নিই। ঘুম থেকে উঠে হাজব্যান্ড 4:30টার সময়তে এসেছিলো, ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে গ্লুকন-ডি করে দিয়েছিলাম, খেয়ে একটু রেস্ট নিয়েছিল, আমি একটু বসেছিলাম, তারপরে উঠে এই কাজগুলো করছি এখন। তো আমি এখন চাটা খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ডকে বলেছিলাম আমার যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো দেখো এনে দিয়েছে। ফ্রুট শেষ হয়ে গেছিলো, আর একটা লক্ষ্মী এসছে, আর ক্যাপসিকাম 3টে এসেছিলো। দিদি বলছে যে চাউমিন করবো, ওর মেয়ে চাউমিন খাবে, তোর কাছে ক্যাপসিকাম নেই, সেই জন্য ওকে 2টো দিয়ে দিলাম। আর ময়দা এসছে, তেল এসছে, যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই নেশা হয়েছে। যেগুলো ডেলি চাই, ময়দা তেল এগুলো তো ডেলি চাই না, সেই জন্য লাগবেই, একদিন ঘরে না থাকলে হবে না। তো এদিকে আমি চাটা খাই, আর খাওয়ার পরে আমি মালগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। ময়দাটা ঢেলে নেব, তা ওর পরে ফ্রুটগুলোকে রেখে দিয়েছি, সবজিটাকে ফ্রিজে ভরে দেবো, এই কাজগুলোকেই করবো। তো বন্ধুরা, ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো আমার ডিনার কমপ্লিট, কাজকর্ম সব কিছু হয়ে গেল, কিচেন পরিষ্কার করে রেখে দিলাম, থালাবাটি ধুয়ে সব কিছু কমপ্লিট করা হয়ে গেল আমার। এরপরে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। গুড নাইট, বাই বাই।